Audio Jungle. লিস্ট যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে কি আপনার একটু গ্রাফের মাধ্যমে একটু বুঝেন। আমি লাস্ট ক্লাসে যেটা বলছি যে ভ্যারিয়েবল গুলো হচ্ছে একটা মেমোরিতে আলটিমেটলি কোনো একটা জায়গা নিয়ে সেখানে কিছু রাখতেছে। এটা আসলে কি বুঝাচ্ছে? যে বুঝাচ্ছে যে আপনার একটা মেমোরিতে একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে আমরা যদি বলি যে ধরেন এটা একটা রেজিস্টার। তো রেজিস্টারের মধ্যে আপনি কোনো একটা ভ্যালু রাখছেন, সেটা আলটিমেটলি একটা ভ্যারিয়েবল মাধ্যমে আপনি হচ্ছে কোডের মধ্যে কোনো একটা করতেছে, মানে একটা কিছুর মধ্যে রাখলেন, সেটা হচ্ছে কোডে আলটিমেটলি রান করতেছে। তো এটাকে যদি একটু ইজি ওয়েতে আমরা কোডেতে বলি তাহলে কি বলতেছে যে এই ইকুয়ালটা আমার ধরেন একটা 5 আছে, এন্ড হচ্ছে বি ইকুয়ালটা আমার একটা নাম্বার আছে 6, এন্ড সি ইকুয়াল টু আমার আরেকটা নাম্বার আছে যেটা হচ্ছে 8। তাহলে এখানে আলটিমেটলি আমরা কি দেখতেছি, আমার হচ্ছে তিনটা ভ্যারিয়েবল আছে এ বি সি এবং তাদের মধ্যে তিনটা ভ্যালু আছে 5 6 8। ওকে, তো এই যে তিনটা ভ্যালু তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আছে, আশা করি আমার কথা কেউ শুনতেছেন। আমার হচ্ছে কোনো যদি নেটওয়ার্ক ইস্যু আপনারা হচ্ছে কাইন্ডলি জানাবেন। ওকে, তো এই যে ভ্যারিয়েবল গুলোর মধ্যে তিনটা ভ্যারিয়েবল লাগছে জাস্ট এই তিনটা ভ্যালুকে রাখার জন্য। এখন ধরেন আপনি কাজ করতেছেন একটা ইউনিভার্সিটিকে নিয়ে বা আপনার হচ্ছে অফিসের যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে। এখন তাদের প্রত্যেকে আইডি কে আপনি স্টোর করবেন। ধরেন একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে আপনার 10,000, তাহলে এরকম তো 10,000টা হচ্ছে ভ্যারিয়েবল লাগবে। আপনি তো এবিসিডি ইউজ করলে 26টা হতে এবিসিডি অ্যালফাবেট আছে, তারপরে তো তাদের কম্বিনেশন ইউজ করতেছেন এ এ বি এ, এই টাইপের কিছু। যে তারপরে এরকম 26টি ইউজ করার পর জেড ইকুয়ালটা আপনি হয়তো রাখছেন যে 123, দেন তো আর তো এবিসিডি নাই। তাহলে আপনি হয়তো একটু ট্রিক খাটে লিখতেছেন যে এ বি ইকুয়াল টু সামথিং, দেন বি ওয়াই ইকুয়াল টু সামথিং, এভাবে যাচ্ছেন। বাট আপনি এভাবে কতদিন রাখবেন, কতক্ষণ রাখবেন? 10,000টা ভ্যারিয়েবল, একটা স্পেসিফিক ভ্যালু খুঁজতে গেলে তো আপনি সেটা খুঁজে না পাওয়ার পসিবিলিটি বেশি। সেই কারণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, তারা হচ্ছে একটা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছে, জাস্ট এটা মডার্ন বলে ভুল হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও এই জিনিসটা আছে যে অ্যারে জিনিসটা নিয়ে কাজ করে। তো অ্যারে জিনিসটাকে আরো মডার্নাইজ করছে, প্লাস হচ্ছে আরো এক্সট্রা ফাংশনালিটি আনছে যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে পাইথন। পাইথন আপনাকে এমন অনেক ফ্যাসিলিটি দিবে যেটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজ গুলো তো সাধারণত দেয় না। তো আজকে আমরা সেই পাইথন টের লিস্ট নিয়ে জানবো, যে লিস্টটা আমাদের লাইফে অনেক কিছু ইজি করে দিচ্ছে, অনেক ক্যালকুলেশন গুলাকে অনেক ইজিলি আমরা করতে পারি। এখন ভাইয়া তাহলে লিস্ট জিনিসটা কি, বা লিস্ট কিভাবে কাজ করে? ওকে, তো লিস্ট হচ্ছে একটা অনেকটা হচ্ছে এরকম কন্টেইনার, যেরকম একটা আপনার কাছে কিছু একটা আছে, সেখানে হচ্ছে বিভিন্ন ছোট ছোট স্পেসিফিক পোর্শন আছে, যেরকম একটা স্পেসিফিক পোর্শন, এরকম একটা স্পেসিফিক পোর্শন, দেন এই যে স্পেসিফিক পোর্শন গুলা, সেগুলো হইতেছে আপনাকে আলটিমেটলি বিভিন্ন হইতেছে ঘর করে দিতেছে, বা আমরা যেগুলো হচ্ছে ছক্কাটা বলি। তো এরকম দাগ আছে, সেগুলোর ভিতরে আপনি ভ্যালু রাখতে পারবেন, যে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ভ্যালু রাখতে পারবেন। তো এইটাই হতেছে আপনি একটা জাস্ট নাম দিচ্ছেন এই পুরো লিস্টের মধ্যে আমার ঘর কয়টা আছে। সবাই একটু নিজের একটু কমেন্ট করে বলেন, কমেন্ট করে দেন, মেসেজে বলেন যেখানে কয়টা আমার টোটাল ঘর আছে। ফার্স্ট বলতে হবে, কোনো হচ্ছে টাইম ওয়েস্টিং যাতে না হয়। ওকে, ওকে 9টা, ঠিক আছে। তো এখানে অনেক অনেক নর্মাল কোশ্চেন আস্ক করা হয় আমি জানি, তারপর কেন আস্ক হয়, বিকজ অফ আপনার যাতে ক্লাসটার সাথে অনেকটা বেশি নিজে কানেক্টেড থাকেন সে কারণে। তো এটাকে আবার কেউ পার্সোনাল নিয়ে না, যেন ভাই এত ইজি ধরনের কোশ্চেন কেন আস্ক করে এসে, এভাবে না নিয়ে জাস্ট পজিটিভলি নট ট্রাই করেন যে ওকে সবাই যেন আনসার করতেছে। ওকে, 9টা যেই ঘর আছে সেই আমাদের হচ্ছে এখানে 9টা ঘর আছে। ওকে, আমরা যদি হচ্ছে একটা ধরুন লিস্ট নিলাম, সরি কিছু ভ্যারিয়েবল নিলাম, যে a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 6, c ইকুয়াল টু 8। তো ভ্যারিয়েবল গুলোর মধ্যে আমরা বিভিন্ন ভ্যালু রাখতে পারি, অর্থাৎ একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু রাখি। আমাদের একটা কোম্পানিতে 10,000 এমপ্লয়ি আছে, আমরা তাদের নামগুলো রাখবো কোথাও একটা। তো সেই নামটা রাখার জন্য আমাদের হচ্ছে টোটাল কয়টা ভ্যারিয়েবল লাগবে? অবশ্যই 10,000 ভ্যারিয়েবল লাগবে যদি এইভাবে আমরা করি, তাই না? এখন সে 10,000 ভ্যারিয়েবলের মধ্যে আপনি হচ্ছে কোন একটা স্পেসিফিক আপনার কোন একটা এমপ্লয়ি ভ্যালুটা আপনি খুঁজতে চাইতেছেন। তাহলে 10,000টা ভ্যারিয়েবলকে আপনার ম্যানুয়ালি হচ্ছে চেক করতে হবে যে কোন ভ্যালুটার মধ্যে আমি কার ডাটাটা রাখছি। তো এরকম যদি হয় যে কোম্পানিগুলোর মধ্যে হাজার হাজার এমপ্লয়ি বা বিভিন্ন সেকশন গুলোতে ডিভাইডেড, তো তাদের হচ্ছে ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হলে অনেক বিশাল একটা ইস্যু দাঁড়ায়। তো তার জন্য মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে মাঝে মিডল লেভেলের ল্যাঙ্গুয়েজ, তাদের প্রত্যেকের মধ্যে এই অ্যারে নামে একটা টপিক আছে, যাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয় এবং তার বিভিন্ন ভাগ আছে।
যে বিভিন্ন পোর্শন ওর আছে, বিভিন্ন সময় ওকে বিভিন্ন নামেও ডাকা হয়। তো এটার মূলত পাইথনের ক্ষেত্রে ওকে লিস্ট নামে ডাকা হয়, যেটা আমাদের সি প্লাস প্লাসে আপনার ডাইরেক্টলি অ্যারে হিসেবে ডাকা হয়। তো পাইথনের লিস্ট বাদে আরো বেশ কয়েকটা আছে, যে সেট আছে, তারপর হচ্ছে আপনার ডিকশনারি আছে, টপল আছে। তো আজকের আমাদের ক্লাসটা আসলে লিস্টের উপর থাকবে, কারণ আপনি যদি একবার লিস্টের সবকিছু বুঝে যান, বাকি যে তিনটা ওয়ে আছে তিনটা ওয়ের বেসিক জিনিসগুলো আপনি বুঝে যাবেন। ওকে, তো আমাদের লিস্টের উপর আজকে বিভিন্ন কোশ্চেন আস্ক করবে। আপনারা হচ্ছে সবাই খাতা কলম কম্পিউটার ল্যাপটপ যা আছে সবকিছু নিয়ে বসেন। যার হইতেছে কিছু নিয়ে জাস্ট ফোনটা আছে সে ফোনটা নিয়ে বসেন। ক্লাসে আমি যা আস্ক করবো আমার ডিসপ্লেতে কোশ্চেনটা থাকবে। আই থিঙ্ক আপনি যদি ভালো করে আমার কথাগুলো শোনেন, ডিসপ্লের জিনিসগুলো দেখেন, ইনশাল্লাহ আপনি প্রপারলি আনসার দিতে পারবেন। ওকে, তো এখন আমরা একটু এখানে আসি। লিস্টের মধ্যে আমরা কি কি ধরনের ডাটা রাখতে হবে সেটা হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার ট্রাই করবো। আমি একটা কোডও লিখে ফেলছিলাম, যেহেতু আমার বয়স শুনতে পারেনি, আমি এটা কোডটা ডিলিট করে দিতেছি। ওকে, আই থিঙ্ক আমার স্ক্রিন দেখা যাচ্ছে বিএস কোডে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে নরমালি কি করছি, যে একটা ফাইল জাস্ট ক্রিয়েট করছি, আর কিছু করিনি। তো একটা লিস্টকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, একটা লিস্টকে আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখবো। তো একটা বেসিক জিনিস মনে রাখবেন, আপনি যদি যখন লিস্ট নিয়ে কাজ করতেছেন, জাস্ট লিস্ট নিয়ে, তখন হচ্ছে আপনার থার্ড থার্ড ব্রেকের মধ্যে হইতেছে তার ভ্যালু গুলাকে থাকবে। থার্ড ব্রেকেট কোনটা, যে এটার ভিতর আপনার ভ্যালু গুলো থাকবে। ওকে, আর যখন আপনি টাপল নিয়ে কাজ করতেছেন তখন হইতেছে আপনার ফার্স্ট ব্রেকের মধ্যে ভ্যালু গুলো থাকবে, এন্ড সেকেন্ড ব্রেকের জন্য আরেকটা জিনিস আছে, ওটা আমি ট্রাই করবো যে ক্লাসের লাস্টে দিয়ে বোঝানো যাবে। তো এই ব্রেকের বেসিস আপনি বিভিন্ন ডাটাকে বুঝতে পারবেন ওর টাইপটা কি। ওকে, তো ওইদিকে আমরা না যাই, আমরা একটু লিস্টের দিকে আসি। তো ধরেন একটা ভ্যারিয়েবলের নেম যেটা হচ্ছে অ্যারে বা সরি এআরআর, এটা এই নামটা না দিয়ে আমরা দিতে পারি মাই লিস্ট। একটু এটা সুন্দর একটা নাম হয়, মাই লিস্ট। এবং ও হইতেছে একটা লিস্ট। তো লিস্ট বলার জন্য আমরা কি বলছি, থার্ড ব্রেকেট হতে হবে। ওকে, থার্ড ব্রেকেট হলো। এখন ওর মধ্যে আমরা তিনটা ফ্রেন্ডের নাম রাখবো বা তিনটা পার্সনের নাম রাখবো। যেহেতু স্ট্রিং লাস্ট ক্লাসে বলা হয়েছে যদি নাম্বার রাখেন আপনি নর্মালি রাখতে পারবেন, বাট স্ট্রিং রাখার সময় অবশ্যই আপনাকে সেকেন্ড ডাবল কোটেশন ইউজ করতে হবে। তো ডাবল কোটেশন ইউজ করে আমি ফার্স্টে রাখলাম যে জিসান। ওকে, দেন একটা কমা দিলাম, দিয়ে হচ্ছে আমি আরেকটা পার্সনের নাম রাখলাম জিহাদ, এন্ড দেন আরেকটা কমা দিয়ে আমি হচ্ছে আরেকটা পার্সনের নাম রাখতেছি রাকিব। এই যে তিনটা পার্সন নাম আমি হচ্ছে একটা জায়গার ভিতরে রাখছি, একটা ভ্যারিয়েবল মধ্যে, সিঙ্গেল একটা ভ্যারিয়েবল, যেটা হচ্ছে মাই লিস্ট নামে একটা ভ্যারিয়েবল। কারণ ভাইয়া এটার নাম কি অলস মাই লিস্ট হতে হবে? কখনোই না, এখানে আপনি আপনার নিজের নাম দিয়ে দেন, ঠিক আছে? তারপরে তো এরকম হবে। তো আপনাদের সবার কাছে হচ্ছে জাস্ট 20 সেকেন্ডের একটা টাস্ক, যেটা হচ্ছে আপনার নিজের নাম দিয়ে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন এবং সেখানে হচ্ছে আপনার তিনটা ফ্রেন্ডের নাম রাখবেন। রেখে জাস্ট আপনি হচ্ছে কমেন্ট সেকশনে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিবেন, মেসেজ সেকশনে আর কি, সরি দিবেন। জাস্ট 20 সেকেন্ডের টাস্ক, যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে একটা লিস্ট হইতেছে আপনি ই করবেন। ফার্স্ট দেখা যাক কতজন করতে পারতেছেন। ওকে, একজন অলরেডি করে ফেলছে। ওকে, ঠিক আছে। তিনি হইতেছে আমার দেওয়া নামগুলো ইউজ করছে। আমি বলছি কি আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আশেপাশের মানুষগুলো ইউজ করতে পারেন নাম, তো সেটা করতে পারেন, সমস্যা নেই। তো সবাই ট্রাই করেন, কারণ আনলেস হইতেছে এগুলো ট্রাই না করলে আপনার হচ্ছে পরবর্তীতে আরো যে প্রবলেম গুলো দেখাবো সেগুলো হইতেছে আপনার একটু প্র্যাকটিস করতে প্রবলেম হয়ে যাবে। ওকে, তো এটা আসলে আলটিমেটলি কি করতেছে, এটা আলটিমেটলি করতেছে যে আমার একটা ভ্যারিয়েবল নিছি লিস্ট নামে মাই লিস্ট, এবং তার মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করছি। ওকে, এখন কথা হলো ভাইয়া এটা কি আসলে লিস্ট নাকি অন্য কিছু, টাপল নাকি হচ্ছে সেট, আমি সেটা বুঝবো কিভাবে, বা ও নর্মাল একটা স্ট্রিং কিনা, সেটা বোঝার জন্য আপনার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ওর টাইপটা বের করা। ওকে, তাহলে টাইপটা আসলে কিভাবে বের করে, তার জন্য একটা ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে যে টাইপ মেথড। ওকে, টাইপ, এটা একটা হচ্ছে মেথড, এটাকে আলটিমেটলি কমেন্ট করা বলে। এটা নিয়ে আমি লাস্ট ক্লাসে বিস্তারিত বলছি, তো আশা করি আপনাদের মনে আছে। তো আর হচ্ছে বের করার জন্য আপনি যে স্ট্রিং লিখবেন প্রিন্ট, দেন হচ্ছে টাইপ, টাইপ লিখলে দেন হচ্ছে টাইপ, সরি টাইপ, দেন হচ্ছে আপনি কোনটা টাইপ বের করতে দিতেছেন, মাই লিস্ট। ওকে, মাই লিস্ট বলে দেন। এখন এটাকে যখন আপনি রান করবেন, যে রান করলেন, ওইটাতে বলে দিবে এটা আসলে কি ধরনের টাইপ। তাহলে এখানে বলতেছে লিস্ট, পরে হচ্ছে টাইপ কোন ধরনের লিস্ট, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে কি বুঝলেন, এটা হচ্ছে একটা লিস্ট ধরনের টাইপ। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, যে আপনি একটা লিস্টের মধ্যে কিভাবে ভ্যালু গুলা নিজে থেকে ডাইরেক্টলি অ্যাসাইন করতে পারেন, এবং সেই ভ্যালুটা হইতেছে আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে দেন ওটাকে প্রিন্ট
প্রিন্টের এখন অপশনটা আসে। তো ভাইয়া আমি হচ্ছে টাইপটা করলাম, এখন আমি প্রিন্ট করবো কিভাবে? প্রিন্ট করার সব থেকে বেসিক হচ্ছে জাস্ট প্রিন্ট এর মধ্যে ওর নামটা লিখে দেন, তাহলে হয়ে যাবে। প্রিন্ট এর মধ্যে ওর নামটা লিখে দিচ্ছি, তাহলে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে এটা সবাই দেখেন কি আসে। যে ফার্স্টে আমাকে বলতেছো টাইপ কোনটা, দেন আমি যা প্রিন্ট করতে যেতেছি যে লিস্ট আছে লিস্টটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই পর্যন্ত যেটা দেখানো হয়েছে, এখানে দুইটা মেথড আসে। ফার্স্ট হচ্ছে টাইপ বের করা, আর সেকেন্ড হতেছে আমার ওর প্রিন্ট করা যে ওর ভ্যালুগুলো আসলে ঠিক থাকলে আমার দেখাইতেছে কিনা। তো এখন আপনাদের সবার কাছে একটা টাস্ক থাকবে যে আপনি নিজে নতুন একটা ভ্যারিয়েবল নেম দিবেন এবং তার মধ্যে আপনি এই স্ট্রিং ইউজ না করে নাম্বার ইউজ করে একটা লিস্ট বানাবেন, জাস্ট নাম্বার ইউজ করে। এখন 2টা নাম্বার দিবেন না 5টা দিবেন না 10টা নাম্বার অ্যাসাইন করবেন, এটা টোটালি আপনার উপর। তো এখন আসেন আমাদের একটা লিস্টের ক্ষেত্রে বেসিক 3টা হচ্ছে রুল, আপনার ক্যারেক্টারিস্টিক আছে বা বৈশিষ্ট্য আছে। তো সেই বৈশিষ্ট্যগুলো কি কি এবং সেগুলা আলটিমেটলি আদৌ ঠিক কিনা সেই জিনিসগুলো আমাদের একটু জাস্টিফাই করবো আমাদের ক্লাসের থ্রুতে। তো ফার্স্টে আসি যে আমাদের একটা লিস্টকে আমরা কিভাবে ভ্যালুগুলো আমরা বুঝবো যে কত নম্বর পজিশনে কি কি আছে। ওকে, তো অ্যারে বা লিস্টের ক্ষেত্রে ফার্স্ট যে পজিশনে, যে পজিশনটাকে যদি আমরা একটা নর্মালি ভাবে ধরি যে জাস্ট এরকম একটা কিছু আমাদের কাছে আছে, ওর নিচে ভ্যালুগুলা আমরা ধরে নিই প্রত্যেকটা ঘরের মধ্যে 1 2 3 নামে বিভিন্ন ভ্যালু আছে। ওকে, এখন ধরেন এই যে ফার্স্ট যে পজিশনটা আছে এটাকে বলা হয় 0 নাম্বার ইন্ডেক্স। ওকে, 0 নাম্বার ইন্ডেক্স, এটাকে কেন ইন্ডেক্স বলা হয়? ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স দিয়ে বুঝেছে ওর কত নাম্বার পজিশনটা আলটিমেটলি, যেটা 0 নাম্বার ইন্ডেক্স। অর্থাৎ এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, প্রথম গড়টা 1 নাম্বার গড় হলেও ওর পজিশন 1, বাট ওর ইন্ডেক্স স্টার্ট হতেছে 0 থেকে। ওকে, তাহলে সেকেন্ড নাম্বার ঘরের ইন্ডেক্স কত হবে? সেকেন্ড নাম্বার ঘরের ইন্ডেক্স হবে 2 নাম্বার হবে নাকি 1 নাম্বার ইন্ডেক্স সেটা। তো প্রথমটা যেহেতু 0, তারপরটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এন্ড দেন তারপরটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। ওকে, দ্বিতীয়টা হচ্ছে আপনার 2 নাম্বার ইন্ডেক্স। এইভাবে হচ্ছে বাকিগুলো যেতে থাকবে, অর্থাৎ এগুলোর নাম হচ্ছে ইন্ডেক্স বলা হতেছে এই জিনিসগুলোকে, 0 1 2 এভাবে যাচ্ছে। তো ধরে নেন আমার একটা অ্যারে আছে যেটা হচ্ছে সাইজ হইতেছে, টোটাল সাইজ হচ্ছে 9, এই টোটালটা হচ্ছে 9। ওকে, তাহলে আমার লাস্টের যে ঘরটা আছে ওর ইন্ডেক্স কত হবে? যদি টোটালটা সাইজ যদি 9 হয়, যে অলরেডি তো আপনি বলছেন যে গুণ এখানে 9টা ঘর আছে, তো এটা সাইজ যদি হয় 9, তাহলে লাস্ট যে ঘরটা আছে, লাস্ট ঘর বা লাস্ট পজিশন, তার হচ্ছে ইন্ডেক্স কত হবে? ওকে, লাস্ট পজিশন হচ্ছে ইন্ডেক্স কত হবে, এটা হচ্ছে আপনারা সবাই বলার ট্রাই করেন যে এই ঘরটার ইন্ডেক্স কত হবে। তো ভাই আমাদের আসলে ইন্ডেক্স জিনিসটা আসলে কেন কাজে লাগবে বা ইন্ডেক্সের কাজটা কি? ওকে, ইন্ডেক্সের কাজটা কি? ইন্ডেক্সের কাজটা হচ্ছে যে আপনি একটা যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে যেই ট্রাভার্স করবেন বা ইটারেট করবেন যে প্রত্যেকটা ঘরে, সেই ঘরগুলাকে ইউনিকলি আইডেন্টিফাই করবেন কিভাবে, বা আপনি চাইতেছেন যে এই ঘরটার মধ্যে যেতে, আমার মাউসে কার্সর যেখানে সেই ঘরের আপনি খুঁজে পাবেন কিভাবে, বা আপনি চাইতেছেন 8 নাম্বার পজিশনে যে ঘরটা আছে সেটার মধ্যে আপনি ভ্যালুটা দেখার জন্য, তাহলে এটা কিভাবে পারবেন? তো সেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আপনার যেই জিনিসটা আসে সেটা হচ্ছে আলটিমেটলি লিস্ট। ওকে, লিস্ট, সরি, সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স জিনিসটা আপনাকে এমন একটা হচ্ছে পাওয়ার দিতেছে যে পাওয়ারের থ্রুতে আপনি প্রত্যেকটা ঘরকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছেন। তো এটাকে আমরা ভাইয়া ইউজ করবো কিভাবে? তো তার জন্য হচ্ছে একটা জিনিস আমরা চলেন এখানে করার ট্রাই করি, যে আমাদের অলরেডি 3টা, একটা ধরেন অ্যারে আছে, ছোট একটা অ্যারে, আমি এমন বড় 9টা সাইজের একটা অ্যারে নিব না, ছোট একটা অ্যারে বা লিস্ট আছে যেখানে হচ্ছে আমার 3টা ভ্যালু আছে, যে ফার্স্ট ভ্যালু হচ্ছে রাকিব, সেকেন্ডটা হচ্ছে আমাদের জিসান, এন্ড থার্ড হচ্ছে আমাদের কি, জিহাদ। তো আপনারা অলরেডি বুঝতেছেন যে ফার্স্ট যে রাকিব ওর ইন্ডেক্স হচ্ছে 0, জিসান ইন্ডেক্স হচ্ছে 1, এন্ড জিয়াদ ইন্ডেক্স কত 2। তাহলে এখন যদি আমরা এই যে জিসানের এই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? যদি আমাদের এই পুরো লিস্টটার নাম যদি আমাদের মাই লিস্ট হয়, জিসানের ভ্যালুটা প্রিন্ট করার জন্য কি করতে হবে? কত নাম্বার ইন্ডেক্সকে প্রিন্ট করতে হবে? কত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে? অবশ্যই 0 1, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সকে, তাই না? তো চলেন এটাকে দেখি এখন তো প্রিন্ট করা যায় কিনা। ঠিক আছে, আমাদের এখানে 3টা ভ্যালু আছে, আমরা চাচ্ছি যে মাঝের যে ভ্যালুটা আছে ওটাকে আসলে শো করতে হবে, প্রিন্ট করতে। তো প্রিন্ট লিখে আমাদের যে ইন্ডেক্সটা হচ্ছে মাই লিস্ট, ওর হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সটাকে আমরা প্রিন্ট করতে যেতেছি।
কত নাম্বার ইন্ডেক্স বা কত নাম্বার পজিশন, এই যে এইটাকে অর ইন্ডেক্স কত, ইন্ডেক্স হচ্ছে 1, তার মানে হচ্ছে 1। ওকে, এখন এটাকে যদি আপনি রান করেন, দেখেন আলটিমেটলি আউটপুট কি আসতেছে, আলটিমেটলি আউটপুট আসতেছে জিয়াদ, অর্থাৎ ওকে পাইছে। ওকে, এখন এখান থেকে হচ্ছে আপনাদের ছোট্ট একটা যে শর্ট কোশ্চেন, আমার অলওয়েজ ছোট শর্ট শর্ট কোশ্চেন থাকে, তো শর্ট কোশ্চেন হচ্ছে আপনার ফার্স্ট যে একটা ভ্যালু, একটা লিস্টে যে মাই লিস্টের ফার্স্ট ভ্যালুটাকে প্রিন্ট আপনি কিভাবে করবেন, জাস্ট কতটুকু লেখেন, প্রিন্ট করার সময় কি লিখবেন, ঠিক আছে। তো এবার চলেন আমরা হচ্ছে লিস্টে যেহেতু আমরা পার্টিকুলার একটা ভ্যালুকে প্রিন্ট করতে পারি, এবার চলেন একটু জিনিস দেখি যে লিস্টকে আমরা ডুপ্লিকেট অ্যালাউ করে কিনা সেটা একটু দেখার ট্রাই করি। তাহলে ডুপ্লিকেট জিনিসটা আসলে কি, ডুপ্লিকেট জিনিসটা হইতেছে আপনার ধরেন একটা লিস্ট আছে, যে লিস্ট যেটা ওর মধ্যে প্রত্যেকটা ভ্যালু ইউনিক। ইউনিক কিভাবে বললাম, যে জিসান একটা ইউনিক, এই জিসান নামটা কিন্তু পুরো লিস্টের মধ্যে আর নাই, জিয়াদ নামটা পুরো লিস্টের মধ্যে আর নাই। এখন ধরেন আমরা আরেকটা লিস্ট, এই লিস্টের মধ্যে ধরেন আরেকটা নাম দিতেছি, যে নামটা হচ্ছে জিহাদ। এই জিয়াদ নামটা অলরেডি কিন্তু দুইবার এসে পড়ছে, যে ফার্স্ট একবার আসছে, এই যে সেকেন্ড টাইম অটোমেটিকলি। তো এই যে নামগুলা সে আসছে, এই নামগুলাকে ও ইউনিক ভ্যালুগুলাকে রিমুভ করে ফেলে কিনা, সেটা হচ্ছে আমাদের জানতে হবে। কেন জানতে হবে, সেটের ক্ষেত্রে আপনি যদি সেম কাজটা করেন, সেট হতেছে ইউনিক ভ্যালুগুলোকে ডাইরেক্টলি হতেছে ও রিমুভ করে দেন সেটের মধ্যে রাখে। বাট এই লিস্টের ক্ষেত্রে, লিস্ট যে টপিকটা আছে ও কখনো এই কাজটা করে না, ওর মধ্যে ডুপ্লিকেট ভ্যালু দিলে ও ডুপ্লিকেট ভ্যালুগুলোকে নিজের মধ্যে স্টোর করে রেখে দেয়। তো চলেন এটাকে রান করি। তো রান করলে আপনারা দেখতেছেন যে আমাদের 4টা ভ্যালু রান হয়েছে, অর্থাৎ 4টা ভ্যালু সরি আউটপুটে আসছে, যে জিসান আসছে, জিয়াদ আসছে, রাকিব আসছে, এন্ড দেন জিয়াদ আসছে, অর্থাৎ জিয়াদ ভ্যালুটা এটা হচ্ছে রিমুভ হয়ে যায় নাই। ওকে, তো এর থেকে আমরা কি বুঝতে পারি, এর থেকে বুঝতে পারি একটা লিস্ট হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু এলাও করে। ওকে, এখন আসেন সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে আমাদের একটা লিস্টকে আমরা চেঞ্জ করতে পারবো কিনা। আমরা চাইলে তো হচ্ছে এই লিস্টের যে 1 নাম্বার ইন্ডেক্স, সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে পারতেছি, যে এখানে জিয়াদ প্রিন্ট হবে। ওকে, জিয়াদ প্রিন্ট হলো। তো জিয়াদকে প্রিন্ট করে না করে আমরা চাইতেছি যে আমাদের যে 2 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ এই যে পজিশন রাকিব আছে, রাকিবের জায়গাতে আমার অন্য একটা ফ্রেন্ডের নাম বসাবো, অর্থাৎ রাকিবের নামটা আমরা চেঞ্জ করবো এই একটা লিস্ট থেকে। তাহলে আমরা কি করতে পারি, তো আমরা পারি যে মাই লিস্ট এর হইতেছে আমরা এই ভ্যালুটাকে কিভাবে আদৌ চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো মাই লিস্টে একটা ভ্যালুকে আদৌ কিভাবে চেঞ্জ করতে হবে, সেটার জন্য হচ্ছে আমাদের এটা যে পার্টিকুলার যে জায়গাটা, যে মাই লিস্টের কত নাম্বার রাকিবটা আছে, রাকিব আছে 2 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালুটাকে চেঞ্জ করতে হইতেছে। চেঞ্জ করে আমি কি দিব, যে চেঞ্জ করে আমি আচ্ছা নাম একটা ভালো একটা নাম ডিসাইড করে নিই, যে সামির। ওকে, সামির, যে আমার 2 নাম্বার পজিশনে আগে ছিল রাকিব, আগে পিন করলে হচ্ছে রাকিব পাবো, বাট এখন পিন করলে আমি কিন্তু সামির পাবো। কিভাবে পাবো আমি একটু দেখাই। যদি আমি এটা অ্যাসাইন করার আগে যদি পিন করতাম, তাহলে হচ্ছে আমার এখানে কি প্রিন্ট হতো, এখানে হচ্ছে সামির প্রিন্ট হতো নাকি রাকিব প্রিন্ট হতো, অবশ্যই রাকিব। তাহলে আমি এখানে বললাম কি এখানে চেঞ্জ করে এটাকে সামির বানায় ফেলো, ও সামির বানালো, দেন পিন করতেছে তাহলে সামির। তাহলে এটাকে রান করলে কি আসতেছে, ফার্স্টে রাকিব দেন সামির। ওকে, ঠিকঠাক আছে। তো আপনাদের এবার টাস্ক সেকেন্ড যে টাস্কটা, সেটা হইতেছে আপনাদের সবাইকে চেঞ্জ করতে হবে যে 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, 3 নাম্বার ইন্ডেক্সে, সবাই একটু ভালো করে শুনে, ইন্ডেক্স বলতেছি না পজিশন বলতেছি, প্রপারলি শুনতে হবে, কারো ভুল গেলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য না। ওকে, 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে আপনাদের চেঞ্জ করে কি করতে হবে, চেঞ্জ করে হচ্ছে আরেকটা নাম রাখতে হবে, যে নামটা কি দেওয়া যায়, যে ফাইন। ওকে, ফাইন, এই ভ্যালুটা দেবে, এটা ক্যাপিটাল দিলাম না স্মল দিলাম সেটা একটু প্রপারলি দেখে নেবেন। 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে এই ভ্যালুটা রাখতে হবে। টাইম জাস্ট 10 সেকেন্ড। এই যে অনেকে একটা কাজ করলো, যে এই কাজটা আমি একটু দেখাই, যে একজন হচ্ছে লিস্টের নামটা, আমার হয়তো মাউস দেখতে পাইতেছেন, আপনার যে লিস্টের নেমটা আছে, ওকে, লিস্টের নেম আমি হচ্ছে ডিফাইন করছি কিভাবে, যে ডিক্লেয়ার করছি হচ্ছে মাই লিস্ট, এখানে এমটা ছোট হাতে, ওকে, ছোট হাতে। আপনি যদি এমটাকে বড় হাতের দিয়ে দেন, এই যে প্রিন্ট করার সময় যে এমটাকে জাস্ট বড় হাতের দেন, তাহলে কিন্তু হচ্ছে ইরর দেখাবে। কেন ইরর দেখাবে, এটা আমি ফার্স্ট ক্লাসে বলছি যে পাইথন হচ্ছে একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কেস সেনসিটিভ মানে কি, আপনি লোয়ার কেস ইউজ করছেন না আপার কেস ইউজ করছেন, ও সেটাকে হাইলি চেক করে, হাইলি মানে খুবই ভালোভাবে চেক করতেছে এটা আপনি কোন টেস্ট কেসটা ইউজ করতেছেন, কোন কেস ইউজ করতেছেন। তো এখানে যেহেতু আপনার লোয়ার কেসে লেখা, আপনাকে হাই ক্যারেক্টার বা হচ্ছে ক্যাপিটাল ক্যারেক্টার ইউজ করলে এটা হচ্ছে প্রপারলি নিবে না, বলবে এটা একটা এরর। ওকে, তো ভ্যারিয়েবল নেম গুলো একটু প্রপারলি দেখেন।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিকটা পাইলাম সেটা হচ্ছে চেঞ্জেবল, এন্ড দেন হচ্ছে অর্ডারেট। অর্ডারেট মানে হইতেছে আপনি ওকে ফার্স্ট আমি জিসানকে ইনপুট করছি, দেন হইতেছে জিহাদ, দেন হইতেছে রাকিব, এন্ড দেন হইতেছে জিয়াদ, অর্থাৎ ওদেরকে পিন করলে কিন্তু আপনি আলটিমেটলি এই ফরম্যাটে পাবেন। কখনো অর্ডার নিজে থেকে সর্টেড হয়ে কিছু একটা হয়ে চেঞ্জ হয়ে আসতেছে না। অর্থাৎ আমি যদি জাস্ট এখানে জাস্ট পিন করি যে আমার লিস্টটাকে যদি আমি পিন করি, তাহলে দেখেন কি আসতেছে, আলটিমেটলি আমি সবগুলো কমেন্ট করে দিই। কমেন্ট করে দিলে হচ্ছে আমার লিস্টটা যদি পিন হয়, দেখেন আমি যে ফরম্যাটে ইনপুট দিছি সেই ফরম্যাটে আসতেছে, তো ওদের মধ্যে কোনো চেঞ্জ হইতেছে না পজিশনের, যে আমার জিআরটা ফার্স্ট পজিশন যেতেছে, জিসানটা লাস্ট পজিশন, এরকম কিছু হইতেছে না। তো এই কারণে বলা হয় লিস্ট হচ্ছে একটা অর্ডারেড ক্যারেক্টারিস্টিক ফলো করে। বাট সেম জিনিসগুলো অনেকগুলো হইতেছে ফলো করে না। অনেকগুলো হচ্ছে ওদের বিল্ট ইন পাইথনে 4টা ডাটা টাইপ আছে, ওদের মধ্যে বাকি দুই একটা হচ্ছে সেই জিনিসটা ফলো করে না। তো সেটা হচ্ছে আপনার পরবর্তীতে জানতে পারবেন ক্লাসগুলোতে। তো এই পর্যন্ত আজকের হচ্ছে ফার্স্ট পোর্শনের ক্লাস ছিল। এখন হচ্ছে আমরা লাস্টে যাই, যে আমাদের লিস্টে যে অ্যাক্সেস করা যায় সেটাকে আরো কতটা ওয়েতে করা যায় বা কিভাবে করা যায় সেই জিনিসগুলো। ওকে, তো আমরা নিজ একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, to.py। ওকে, ফার্স্ট হচ্ছে আমাদের পিবিএর যে লিস্টটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে এসে পারি, টাইম ওয়েস্ট না হয় যাতে, সে কারণে। দেন আমরা যদি এটা থেকে ফার্স্ট ভ্যালুটাকে জাস্ট প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হইতাছে, জাস্ট মাই লিস্ট এন্ড ফার্স্ট ভ্যালু মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, ওকে লিখলে আমাদের ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট হয়। কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্স অলওয়েজ স্টার্ট হতেছে 0 থেকে। এখন যে টপিকটা আসবে সেটা হচ্ছে আমাদের তো 0 বাদেও, মানে এখান থেকে না চেয়ে আমরা তো চাইতে পারি যে লাস্ট পজিশনে ভ্যালুটাকে প্রিন্ট করতে। তাহলে আমরা কি পারি, তাহলে আমাদের হইতেছে এটা একটা লেন্থ আছে, তাই না, ওর একটা সাইজ আছে। সাইজ কত, আমরা হিউম্যান যদি ডাইরেক্টলি দেখে আমরা দেখলে বলতে পারবো ওর মধ্যে 4টা ভ্যালু আছে, তার মানে হচ্ছে সাইজ 4। ওর সাইজ আমরা কি বলতে পারি, ওর সাইজ হচ্ছে 4, যে সাইজ ইকুয়াল টু 4। তো সাইজটা আলটিমেটলি বের করে কিভাবে, সাইজটা বের করার জন্য একটা ফাংশন আছে, যে ফাংশনটার নাম হচ্ছে যে আপনার লেন্থ। ওকে, এই ফাংশনের নাম কি, এই ফাংশনের নাম হচ্ছে লেন্থ। তো লেন্থ ফাংশনটি ইউজ করে আপনি একটা লিস্টের সাইজ বের করতে পারবেন। তো চলেন দেখা যাক এটা সাইজ কিভাবে বের করবো। আমি যদি লিখি প্রিন্ট লেন এন্ড দেন এটা হচ্ছে মাই লিস্ট, তাহলে তো আলটিমেটলি এই কোডটাকে যদি আমি রান করি, এখন দেখেন ওর সাইজ আলটিমেটলি 4 আসছে, অনেক কিছু আসছে, এগুলোকে কেটে আমি যদি এগেন রান করি, ওর সাইজ হচ্ছে 4 দেখাইতেছে। ওকে, এখানে যদি একটা জিনিস দেখেন, একজনে হচ্ছে সম্ভবত ভুল দিচ্ছেন, যেটা হইতেছে যে আমরা হচ্ছে ওর মধ্যে এই জিনিসটা কিন্তু বলার আলটিমেটলি কি প্রয়োজন, প্রয়োজন না। কেন প্রয়োজন না, আমরা যদি ওর উপরে মাউসটা নিই একটু দেখেন কিছু বলতেছে, এক্সপেক্টেড ইন্ডেক্স অর স্লাইস এক্সপ্রেশন, মানে কি আপনার কাছে কিছু একটা ইন্ডেক্স চাইতেছে, এক্সপেক্ট করতেছে। এই জিনিসগুলো নিয়ে পরে আলোচনা করা হবে ক্লাসের একটু পরে। তো এখানে কিন্তু আপনার ব্রেকেটের ভিতরে, অর্থাৎ মাই লিস্টের ভিতরে আপনি কখনো থার্ড ব্রেকেটে ইউজ করা বলতেছেন না, যে থার্ড ব্রেকেট ইউজ করতেছেন না, ডাইরেক্ট জাস্ট অন নেমটা দিতেছে, ওর যে নেমটা আছে সেই নেমটা ইউজ করতেছি। তো একজন এই রোডটা করছেন, যে করছেন সে তো সেটা একটু ঠিক করে আবার লিখেন। ঠিক আছে, তো এটা গেল। এখন চলেন আমরা হচ্ছে চাইতেছি ওর যে লাস্ট পজিশনে ভ্যালু সেটাকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো আমরা এখানে কিন্তু একটা ভ্যালু পাওয়া গেছে যে ওর সাইজটা কত, ওর সাইজ আমরা পাইতেছি যে 3, তাই না, ওর সাইজ হচ্ছে 3। তো এখন যদি লাস্ট পজিশনের ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আলটিমেটলি এখানে ইন্ডেক্সে কত হবে, হ্যাঁ এটা হচ্ছে n মাইনাস, এটা যদি n ইকুয়াল টু যদি আমাদের 3 হয়, তার মানে লাস্ট যে পজিশন আছে সেটা হচ্ছে অবশ্যই n-1, তাই না, অলওয়েজ তো এখানে 3 হবে সেরকম কোনো কথা নাই, এর মানে 100টাও ভ্যালু থাকতে পারে, আমি তো জানি না কয়টা ভ্যালু থাকবে, ইউজার কয়টা দিবেন। ওকে, তো এইখানে যে কয়টা ভ্যালু থাকবে সেটা বেসিসে লাস্ট যে পজিশন সেটাকে আমরা বলতে পারি n-1। ওকে, তো এটাকে আমরা কি বলতে পারি, লাস্ট পজিশন ইকুয়াল টু n-1। তো আমরা এখানে যদি প্রিন্ট করি, প্রিন্ট মাই লিস্ট, এন তো নাই, তো হচ্ছে আমাদের এখানে এনটাকে আমরা বাইরে একটা কিছুর মধ্যে রেখে দেই। কিভাবে রাখা যায়, যে এই জিনিসগুলো ডিলিট করে দেই, এক্সট্রা জিনিসগুলো, n ইকুয়াল টু লেন্থ অফ মাই লিস্ট, অর্থাৎ n এর মধ্যে আমাদের 3 আইসা পড়ছে, আর এইখানে হচ্ছে জাস্ট n-1। ওকে, n-1 আসলে প্রিন্ট করলে কি আসবে, আমাদের হচ্ছে রাকিব নেমটা আসলে আসার কথা, দেখে আসলে আসে কিনা। ওকে, আমাদের রাকিব নেমটা এসে পড়ছে। তাহলে এখন হচ্ছে আমি যদি এখন আপনাদের কাছে একটা ছোট একটা কোশ্চেন করি, যে আমাদের সেকেন্ড লাস্ট ভ্যালুটা, সেকেন্ড লাস্ট ভ্যালুটা আপনারা হচ্ছে প্রিন্ট করবেন সবাই, সেকেন্ড লাস্ট ভ্যালুটা। কোশ্চেনটা সবাই পড়েন, দেন বুঝেন,
দেন কি লিখতে হবে সেটা করেন। সেকেন্ড লাস্ট ভ্যালুটা প্রিন্ট করার জন্য আপনার কি করতে হবে লিস্টের মধ্যে? তো সেটা হচ্ছে আপনার আনসারটা যদি দেখা দেয় এখানে, যে সেকেন্ড লাস্টের জন্য হচ্ছে মাই লিস্ট। আমরা জানি লাস্ট ভ্যালুটা বোঝার জন্য হচ্ছে n-1, তো লাস্টের আগেটা কি হবে n-2, তাই না? মানে n-2, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি। দেখি আসলে প্রিন্ট করলাম, দেখি আসে। ফার্স্ট হচ্ছে এই ভ্যালুটা রাকিব, দেন হচ্ছে সেটা জিহাদ। ওকে ওকে চলেন। এখন এই প্রসেস বাদেও আমাদের আরো কিছু প্রসেস আছে, যে প্রসেস হচ্ছে আমরা ভ্যালুগুলোকে আরো প্রিন্ট করতে পারি। তো কিভাবে প্রিন্ট করতে পারবো? যে আমাদের যেই এই যে ইটা ছিল, যে পুরা লিস্টটা, এই লিস্টের লাস্ট পজিশনটাকে বলা হয় -1। ওকে, এটাকে বলা হয় -1, এটাকে বলা হয় 0, সরি -2, এটা -3। এটা কেন বলা হয়? আপনি ধরেন একটা সার্কেল নিলেন, হ্যাঁ, একটা সার্কেল। সার্কেলে যদি এই যে এই বিন্দুটা থেকে আপনি স্টার্ট করেন, ধরেন একটা যাত্রা শুরু করতেছেন যে এই বিন্দু থেকে, এখান থেকে ঘুরে ঘুরে আপনি পুরোটা ঘুরে আবার এই বিন্দুতে আসলেন, তাহলে কি হবে? ধরেন এখান থেকে 0 হইতেছে, এখানে 0, এখানে 1, এখানে 2, এমনি যাইতেছে যাইতেছে, এখানে হচ্ছে 100, এখানে 101, এখানে 102, দেন আবার 0। এটা আলটিমেটলি একটা সার্কেল, তাই না? তো এই সার্কেলে যদি আপনি এখান থেকে এইভাবে যদি যান, তাহলে হচ্ছে 0 থেকে শুরু হইতেছে। তাহলে পিছন থেকে আসলে আলটিমেটলি কি হইতেছে? যে পিছন থেকে আসলে এটা যদি 0 হয়, তাহলে এটার পিছন হইতেছে এটা। তাহলে এখানে কি হবে? -1, মানে 0-র প্রিভিয়াস ভ্যালু কোনটা? আমরা যদি খাতা কলমে ম্যাথে করি, শূন্যের আগে ভ্যালুটা হচ্ছে -1, তাই না? তো -1, দেন হচ্ছে -2, -3, -4, -6, অর্থাৎ এইভাবে আপনি মাইনাস ইন্ডেক্সিং ওয়ে তো আসতে পারবেন। আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি। তাহলে আমার লাস্ট যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করার জন্য আমার কি করতে হবে? লাস্ট ভ্যালুটাকে জাস্ট প্রিন্ট করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এটার ভিতর জাস্ট -1 ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দেবো। ওকে, জাস্ট -1 ভ্যালুটাকে প্রিন্ট করবো। তাহলে দেখি -1টাকে প্রিন্ট করলাম, আর রাকিব আসে কিনা। হ্যাঁ, এখানে রাকিব আসছে। ওকে, এখন যদি আপনি সেকেন্ড লাস্টটাকে এইভাবে এই প্রসিডিউরটা ফলো করে প্রিন্ট করেন, তাহলে কত এখানে লিখতে হবে? -1 কত লিখতে হবে সেকেন্ড লাস্টটাকে প্রিন্ট করার জন্য? মানে আমাদের নিচের যে টপিকটা আসে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ অনুযায়ী ইন্ডেক্সিং করা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যে আমাদের রেঞ্জ অফ ইন্ডেক্স। ওকে, রেঞ্জ অফ ইন্ডেক্স ওয়েতে আমাদের কিভাবে প্রিন্ট করা যেতে পারে? রেঞ্জ অফ ইন্ডেক্স এর ওয়েতে আমাদের কিভাবে প্রিন্ট করা যেতে পারে? ওকে, এটার জন্য আমাদের যেটা করতে হবে, এটা মানে আসলে কি বোঝাচ্ছে, এই কথাটা আসলে মিনিংটা কি? মিনিং হচ্ছে আমি ইন্ডেক্সটাকে নিব বাট রেঞ্জ অনুসারে, অর্থাৎ রেঞ্জ অনুসারে। রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে ধরেন আপনি নিতে চাইতেছেন 1 থেকে 10 পর্যন্ত, বা 2 থেকে 5 পর্যন্ত, বা 2 থেকে 7 পর্যন্ত। ওকে, এই অ্যাপ্রোচে আপনি একটা নির্দিষ্ট ইন্ডেক্স আপনি প্রিন্ট করতে যেতেছেন। যে আমার ধরেন এখানে একটা অ্যারে ছিল বা লিস্ট ছিল, লিস্টের মধ্যে আমার কাছে অনেকগুলো ভ্যালু আছে, যেখানে অনেকগুলো ভ্যালু আছে, যে ফাইন, বাট আমি হচ্ছে এখানে সবগুলো ভ্যালু নিব না। আমি জাস্ট চাইতেছি যে দুইটা যে মাঝে ভ্যালু আছে, দুইটা ভ্যালুকে নিয়ে কাজ করতে চাই। তো ওদের ইন্ডেক্সিং ওয়েতে আমি কিভাবে হচ্ছে ওদেরকে প্রিন্ট করাতে চাই? জাস্ট ওদের সবাইকে আমি না নিয়ে জাস্ট এই দুইটাকে নিব। বা আমার ধরেন এখানে এই লিস্টটার সাইজ হচ্ছে 100, আমি জাস্ট 2 থেকে 70 পর্যন্ত, যেটা আছে 70, এই পরিমাণ ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করাতে চাই। তাহলে হচ্ছে আমি কিভাবে করবো সেটা হইতেছে আমাদের এখন একটা কাজ। তো এইটা খুব ইন্টারেস্টিং টপিক। এই টপিকের ফার্স্টে যেটা আমাদের জানতে হবে সেটা হইতেছে যে আমাদের একটা ইন্ডেক্সকে, আমাদের দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ডকে, একটা হচ্ছে ইনক্লুডেড আর একটা হচ্ছে নট ইনক্লুডেড বা এক্সক্লুডেড। ওকে, ধরেন আপনি একটা লিস্ট থেকে 2 থেকে 4 নাম্বার ভ্যালু যেগুলো আছে সেগুলোকে প্রিন্ট করতে চান। আমি আরেকবার এখানে একটু লিখি, 2 নাম্বার ইন্ডেক্স থেকে 4 নাম্বার ইন্ডেক্স পরিমাণ যে ভ্যালু আছে 2 থেকে 4, অর্থাৎ এখানে কি কি আসে? 2 আসবো, 3 আসবে এবং 4 আসবো। এই তিনটা ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আপনি প্রিন্ট করাতে যেতেছেন, তাহলে আপনার কি করতে হবে? ওকে, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইন্ডেক্সিং ওয়েতে আপনার সেগুলোকে প্রিন্ট করাতে হবে। তাহলে ইন্ডেক্সিং ওয়েটা কাজ করে কিভাবে? যদি আমাদের লিস্টের নাম দেয় মাই লিস্ট, ঠিক আছে, সেখানে ধরেন আমরা চাইতেছি কত থেকে শুরু করতে? 2 থেকে শুরু করলাম, মাঝে হচ্ছে ক্লোন দিব, এবং যত পরিমাণ চাই তার থেকে এক বেশি লিখবো। এক বেশি মানে কি? 5। ওকে, এটা কেন লেখা হয়? এটা লেখা হয় ফার্স্টে যেটা আছে ওটাকে বলা হয় ইনক্লুডেড, অর্থাৎ ওটা আপনি সহ নিতেছেন। ঠিক আছে, যে 2 থেকে মানে 2 সহ, এই 2 ইনক্লুডেড, ইন
include, but path included না, not include, পাঁচকে আপনি ইনক্লুড করলেন না, তাহলে কত কত নিলেন এখানে হিসাব করে বলেন তো দেখি। 2 কে নিলেন, 3 কে নিলেন এন্ড 4 কে নিলেন, তাই না? আই থিঙ্ক এতটুকু একটু আপনারা সবাই দেখেন, একটা জাস্ট 10টা সেকেন্ড দেখেন, দেখে হইতেছে এই জিনিসটা একটু বুঝার ট্রাই করেন যে 2 থেকে 5 পর্যন্ত যাবে, বাট 5 থেকে 1 কম যাবে, মানে কি 2 যাবে, 3 যাবে এবং 4 যাবে, অর্থাৎ 5 যাবে না। তাহলে এটা আমরা একটা আমাদের এখানে একটু এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল দেখে আমরা 4-5টা জাস্ট এই টপিকের উপর অনেকগুলো প্রবলেম সলভ করার ট্রাই করবো, ঠিক আছে? আমরা এখান থেকে কোনটাকে পিন করতে চাইতেছি, আমরা এখান থেকে পিন করতে চাইতেছি যে আমাদের জিহাদ এবং রাকিব এই দুটাকে পিন করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট মাই লিস্ট, জিহাদ শুরু হইতেছে কত থেকে, 0 1, 1 থেকে কততে রাকিব শেষ হইতেছে 1 2, তার মানে আমার 2 এর থেকে 1 যোগ হবে বেশি, অর্থাৎ 3। ওকে, এখন চলেন এটাকে রান করি, অনেক কিছু আসে পড়ছে, এগুলো একটু ডিলিট করে দেন রান করি। এই যে আমার জিহাদ এবং রাকিব আমার আসছে, এই সেম জিনিসটা আপনারা করেন। এখন অনেকগুলো আসবে, আপনারা সবাই জাস্ট একটু করেন এটাকে, এখানে যেটা লেখা আছে সেটা একটু করেন প্রিন্টের মধ্যে। নাল ভ্যালু বলতে আসলে আমি এখানে বুঝাচ্ছি যে আপনার আসলে টপিক গুলো ধরতে পারতেছেন কিনা। আপনি চাইলে তো এর মধ্যে আরো ভ্যালু দিয়ে দিতে পারেন, তাই না? এখানে 4টা ভ্যালু আছে, আপনি চাইলে আরো কয়েকটা ভ্যালু দিতে পারেন, বাট বিষয় হচ্ছে যে আপনি টপিকটাকে ধরতে পারতেছেন কিনা, ইন্ডেক্সিং যেই মেথড গুলো আছে সেগুলো আপনি বুঝতেছেন কিনা, তাও তো আলটিমেটলি সেটা বুঝছি, বাট কোশ্চেনের জন্য জাস্ট আস্ক করলাম। ওকে, এখানে তো আলটিমেটলি আপনি যদি পিন করেন যে 1 এর থেকে হচ্ছে আপনি 10টা পর্যন্ত দেন, কি আসবে? পরবর্তী ভ্যালু গুলো তো নাই, তাই না? 9 পর্যন্ত। তো আপনি যে কটা ভ্যালু আছে সেই ভ্যালু গুলো আসবে, তারপরে তো কোড নরমালি রিয়েক্ট করবেন। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এবার আসি যে আমাদের পরবর্তী কিতে আসে। পরবর্তীতে আমাদের যেটা হইতেছে সেটা হচ্ছে যে আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং হইতে আমরা পারি কিনা। তো আমরা অলরেডি দেখছি যে আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং হইতে এখান থেকে যেহেতু -1 হয়, তাহলে সেই হিসেবে এখানে -2, এখানে -3। এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই মাইনাস ইন্ডেক্সিং ওয়েতে জাস্ট একটু প্র্যাকটিসের ওয়েতে প্র্যাকটিস করার জন্য যে আপনি লাস্টের 3টা ভ্যালুকে মাইনাস ইন্ডেক্সিং ওয়েতে করবেন, তাহলে কিভাবে হয় যে ফার্স্টে কোনটা আসতেছে, ফার্স্টে হচ্ছে আপনার এইটা আসে যে এটার ভ্যালু কত, এটা ভ্যালু কত হবে -1 -2 -3, তার মানে এটা হচ্ছে -3 -1 -2 -3, তার -3 থেকে কত কত হবে এটা বলেন একটু সবাই। অর্থাৎ যদি -1 দিই তাহলে কত আসবে, এটার আউটপুট কি আসতে পারে, সবাই একটু এটা নিজে থিঙ্ক করে একটু আনসারটা লিখেন। এই কোডের আউটপুটটা কি আসবে, সবাই একটু লিখে ট্রাই করেন। ওকে, আমি একটু দেখি কি আসছে, সবাই কি কি লিখলেন। ওকে, গুড, অনেকে লিখে ট্রাই করছেন। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু হচ্ছে -1 আমাদের এটা, তার মানে অর্থে কম ভ্যালু আসবে, এখান পর্যন্ত আসবে, তাই না? অর্থে এটা কম আসবে। তো আমাদের লাস্ট পর্যন্ত যদি আমরা ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে প্রিন্টের মধ্যে, সেটা একটু সবাই করেন। আপনাদের কাছে লাগতে পারে যে এগুলো খুবই স্মল, মানে ছোট ছোট জিনিসপত্র করাইতেছে, কেন করাইতেছে আপনার যখন সর্টিংটা বুঝাবো বা হচ্ছে আপনাদের আরো যে টপিক গুলো আছে ওইগুলোতে যাবো, তখন হচ্ছে বুঝতে পারবেন, অ্যাপেন্ড করা হবে, ইনসার্ট করা হবে একটা লিস্টের মধ্যে, তখন হচ্ছে এই টপিক গুলো আসলে বুঝতে পারবেন কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, একে প্রিন্ট করলেন আপনার কি করতে হবে। ওকে, এটাকে আমাদের আজকে ফার্স্ট টাস্ক হিসেবে লিখে দেন যে আমাদের এটার যদি -3 মানে কত, এই যে জিহাতে আমাদের লাস্ট পর্যন্ত প্রিন্ট করতেছে, তাহলে আমাদের কি করতে হবে আলটিমেটলি, এই প্রিন্টের মধ্যে কি লিখতে হবে, এটা হচ্ছে আমাদের টাস্ক। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা জাস্ট আনসারটা করবো, বাট ট্রাই করবো। আমাদের একটা গ্রুপে লিংক দিয়েছিলাম, যারা হচ্ছে জয়েন হয়েছেন তা তো হলেন, ওইখানে আপনারা যারা পারেন জাস্ট আনসারটা বলবেন, তবে আজকে না, জাস্ট নেক্সট ক্লাসের পরে ওইখানে আনসারটা বলবেন। আমাদের নেক্সট ক্লাসে ফার্স্টে কোশ্চেন টাস্ক হবে কি কতজন পারছে তাই হ্যান্ড রেজ করার জন্য, তো কোশ্চেনটা সবাই লিখে রাখেন। ওকে, আজকে থেকে টাস্ক দেওয়া হবে। তো এটা হলো আমাদের ফার্স্ট টাস্ক। এখন আসে আমাদের টপিকের মধ্যে, টপিকে কি করানো হবে। এখন আমরা লাস্ট ক্লাসে একটা টপিক করছিলাম যে ইফ নিয়ে বা স্টেটমেন্ট নিয়ে, ঠিক আছে? তো স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা শিখছি যে আমাদের স্টেটমেন্টে
ইফ বা এলস বিভিন্ন ধরনের আছে। তো ইফ যদি ইয়েস হয় তাহলে হচ্ছে আমাদের, ইফ যদি ট্রু হয়, ট্রু হয় তাহলে হচ্ছে আমরা ওর ভিতরে যে স্কোপটা আছে সেই স্কোপের ভ্যালুগুলো কাজ করবে বা রান করবে। তো ইফ এর ক্ষেত্রে তো আমরা নর্মালি একটা কন্ডিশন দিয়ে দেই যে ইফ কন্ডিশন ওকে, কন্ডিশন দিয়ে দিই। তো কন্ডিশনটা দিলে এটা হয়। বাট ইফ এর আরো একটা বেনিফিট হতেছে, ইফ বলেন বা লুপ বলেন, তাদের ক্ষেত্রে আরেকটা এই জিনিস আছে, সেটা হচ্ছে ইন প্রসেসে কাজ করা। এটাকে অনেক হচ্ছে ফর ইচ বলে বা ফর ইন ওয়ে তো কাজ করে, বা ইফ এর ক্ষেত্রে আমরা বলতে পারি ফর ইন। ওকে, সেটা কিভাবে করে, যে আপনার এই যে লিস্টটা যে আছে, এই যে লিস্ট, আপনি চাইতেছেন এই লিস্টের মধ্যে কোনো একটা ভ্যালু, যে জিহাদ নামে কোনো ভ্যালু আছে কিনা সেটা বের করবেন। যে জিহাদ নামে কোনো ভ্যালু আছে কিনা সেটা আপনি বের করতে চাইতেছেন, জাস্ট সিঙ্গেল একটা মাধ্যমে। তো সেটাকে কিভাবে বের করতে পারেন, জাস্ট বলবেন যে ইফ জিহাদ ইন মাই লিস্ট, মাই লিস্টের মধ্যে জিহাদ আছে কিনা। যদি থাকে তাহলে কি করবো, আমি প্রিন্ট করতে চাই ইয়েস। ওকে, মাই লিস্টের মধ্যে আমার জিহাদ নামে কিছু আছে কিনা সেটা আমি প্রিন্ট করতেছি, তাহলে কি করবো, আমি জাস্ট ইয়েস করতে চাই। তাহলে এটা আনসার কি ইয়েস হবে, নাকি হচ্ছে এলস যদি হয় তাহলে কি হবে, এলস হলে প্রিন্ট নো। এর আনসার আপনাদের কি মনে হয়, এটা কি ইয়েস হবে না নো হবে? সবাই একটু লিখেন। ইয়েস হবে। ভাইয়া একটু মাইকটা অফ করে দিতে হবে, কারণ এটা হচ্ছে সবাই যদি কথা বলে একটু হয়ে যায়। লিখে ট্রাই করেন। ওকে, লিখে আমি হচ্ছে সেগুলো হচ্ছে চেক দিতেছি, রিভিউ দেওয়া ট্রাই করে যতটুকু। ওকে, এখানে আমি অলওয়েজ বলার ট্রাই করি যে আপনারা, আমি যেই মানে লেটার গুলো লিখতেছি স্মল নাকি আপার, সেগুলো একটু কাইন্ডলি একটু ফলো করেন। যেখানে হচ্ছে ইয়েসটা দেখেন সেটা হচ্ছে আপনার আপার কেস, অনেকে স্মলার কেস ইউজ করতেছেন সেটা। ওকে, সেটা আসে। তো এটার মাধ্যমে আসলে কি বুঝি, এটার মাধ্যমে বুঝি যে আমাদের একটা লিস্টের মধ্যে কোনো একটা ভ্যালু এক্সিস্ট করে কিনা, সেটা আমরা ইফ এর মাধ্যমে বের করতে পারি। এটাকে আপনি আরো একটা হইতে পারেন, সেটা হচ্ছে লুপ ইউজ করে। লুপের যেহেতু আমরা ক্লাসটা এখনো নেই, আমরা শুধু 3 নাম্বার ক্লাসটাতে লুপ নিয়ে পুরো ডিটেলসে বলা হবে। দেন সেখানে হচ্ছে লুপ নিয়ে পুরো যে আমাদের আজকের লিস্টটা পড়ানো হচ্ছে সেগুলো, এবং পিবিআর যে স্টেটমেন্ট বিভিন্ন কিছু বোঝানো হচ্ছে সেগুলোর বেসিসে বিভিন্ন আপনাদের প্রবলেম দেওয়া হবে, সেগুলো হচ্ছে সলভ করতে হবে এজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে। কারণ হচ্ছে এখান থেকে তো অনেকে যারা টপ করবে তাদেরকে তো সমস্ত সার্টিফিকেট দেওয়া হবে। তো কাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, তারা অবশ্যই এগুলোতে ভালো করবে তাদেরকেই তো, তাই না? তো সেটার জন্য ওকে, এখন আমরা যেহেতু একটা লিস্টের মধ্যে একটা ভ্যালু হচ্ছে আমরা অ্যাসাইন করতে পারি, বা হচ্ছে অ্যাসাইন করে সেই ভ্যালুটাকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সেটাকে ফাইন্ড করতে পারি, বা হচ্ছে সেই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারি, জিনিসগুলো পারি। বাট এছাড়াও আমাদের লিস্টে আরো বেশ কয়েকটা ওয়েতে আমরা ভ্যালুকে চেঞ্জ করতে পারি। ওকে, আমাদের ফার্স্ট একটা চেঞ্জিং মেথড কি দেখেছিলাম, যে চেঞ্জিং মেথডটা আমরা দেখেছিলাম 3 নাম্বার, যদি আমরা চলে যাই ফাইলে, যেহেতু অলরেডি দুইটা নিয়ে কথা হয়ে গেছে। 3 নাম্বারে যদি যাই, আমরা হচ্ছে যে চেঞ্জ করার ক্ষেত্রে আমরা নর্মাল একটা সিঙ্গেল ইন্ডেক্সে ভ্যালু চেঞ্জ করা দেখছি। বাট আমরা চাইলে সেম প্রসেসে, যেমন ইন্ডেক্সিং ওয়েতে আমরা ভ্যালুটাকে কি করতে পারি, ইন্ডেক্সিং ওয়েতে ভ্যালুটাকে যেমন আমরা ইন্ডেক্সিং ওয়েতে আমরা বিভিন্ন ভ্যালুকে সার্চ দিতে পারি, বা বিভিন্ন ভ্যালুকে আমরা প্রিন্ট করতে পারি, সেম ভাবে আমরা বিভিন্ন ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি ইন্ডেক্সিং ওয়েতে। রেঞ্জ অফ ইন্ডেক্স ওয়েতে আমরা বিভিন্ন আইটেমকে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব, চেঞ্জ করার নিয়মটা একদম সহজ। জাস্ট আপনি ধরেন এটা ইনিশিয়াল করে দিচ্ছেন, কারণ অর ভ্যালুগুলোকে চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য আপনি জাস্ট বলতে হবে কোন কোন পজিশনে ভ্যালুটা চেঞ্জ করবেন, মাই লিস্ট। দেন আপনি ধরুন চাইতেছেন এই যে এই জিহাদ আর রাকিব, এই দুইটা ভ্যালুকে চেঞ্জ করে এখানে দুইটা নাম্বার রেখে দিতে। তো জিহাদ কত নাম্বার ইন্ডেক্সে আছে, 0 1 1 নাম্বার ইন্ডেক্সে, এবং রাকিব কয় নাম্বার ইন্ডেক্সে, 0 1 2, অর্থাৎ 2 নাম্বার, অর্থাৎ 3 নাম্বার পর্যন্ত আমার লুপটা এই পুরোটা চলবে, ইটারেশনটা 3 নাম্বার পরিমাণ কেন চললো, কারণ হচ্ছে আমার 3 দেওয়া আছে, তার মানে 3 এর থেকে 1 কম চলবে, কম নাম্বার ভ্যালু পর্যন্ত যাবে, অর্থাৎ এই ভ্যালুটা পর্যন্ত, অর্থাৎ দুইটা ভ্যালু আসবে, দুইটা ভ্যালু। এবং তাদের মধ্যে আপনি কি রাখতে চাইতেছেন, আপনি রাখতে চাইতেছেন যে অন্য দুইটা নাম। ওকে, ফার্স্ট নাম ধরেন আপনার হইতেছে আকাশ, আর সেকেন্ড নাম হচ্ছে সেকেন্ড নামটা কি ধরছে, সেকেন্ড নামটা ধরে নেন যে ফাহিম 2। ওকে, সেকেন্ড নামটা ফাহিম 2। এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমার কি হইতেছে, যে প্রিন্ট মাই লিস্ট। ওকে, মাই লিস্ট করলে এটা প্রিন্ট আউটপুট কি আসবে আপনাদের লিখতে হবে, সবাই একটু লিখেন।